শীতকালের শুরুতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ঢাকার আইসিডিডিআরবিতে প্রতিদিন গড়ে ৮০০ রোগী ভর্তি হচ্ছেন, যার বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাসজনিত সংক্রমণের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। লক্ষণ দেখা দিলে বিধি অনুযায়ী স্যালাইন খাওয়ানোর পাশাপাশি নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত ৭ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী সোয়াইব গাজীপুরের একটি হাসপাতালে ৬ দিন চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে। বুধবার থেকে ওষুধ খাওয়াইতে আসছি, কিছুতে কমতে আসে না। পরে আবার এখানে নিয়ে আসলাম গতকালকে। এখন ইনশাল্লাহ ভালো একটু। শীতকালে ডায়রিয়ার প্রাদুর্ভাব নতুন নয়, তবে এবছর প্রকোপ তুলনামূলক বেশি। আইসিডিডিআরবির পরিসংখ্যান বলছে, গত ৩ সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় ৮ শতাধিক রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে এখানে। শনিবার রাতে থেকে বমি পায়খানা, তারপরে ওই জায়গায় ডাক্তার দেখাইছিলাম, তা সেই হয় নাই, সুস্থ হয় নাই বলে হসপিটালে নিয়ে আসছি। শিশুদের পাশাপাশি বয়স্করাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়ার সাথে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। অবস্থা বেশি ভালো না, আমার প্রচন্ড ব্যথা, পেট মাথা ব্যথা, 5 দিন। চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গত ৩ সপ্তাহের ভিতর আমাদের হাসপাতালে যত পেশেন্ট ভর্তি হয়েছে, তার মধ্যে আপনার ৮০% বেশি ৫ বছরের নিচের বয়সী শিশু ছিল। তাদের মধ্যে প্রায় ৬০% মতো রোটা ভাইরাল ডায়রিয়াতে আক্রান্ত। শিশুরা ডায়রিয়া আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। সারাদিন ধরে স্যালাইন খাওয়ালে এটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে, অথবা হচ্ছে যে কম খাওয়ালে বাচ্চার আবার পানি শূন্যতাও হতে পারে। বাচ্চা যদি অতিরিক্ত বমি করে, কোনোভাবেই ডেকে সজাগ করা যাচ্ছে না, ঘাড় নেতিয়ে পড়েছে, কোনো শিশুর প্রচণ্ড জ্বর আসলো, যে জ্বরটা আমি কমাতে পারছি না, দেখা যাচ্ছে যে স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, এই কন্ডিশনগুলো যদি হয়, তখন আমাদের ফার্দার চিকিৎসার জন্য হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। শিশুদের ডায়রিয়া রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।